সে অনেকদিন আগের কথা, এক গ্রামে অনেক বড় একটি আপেল গাছ ছিল। সে আপেল গাছটা একটা বালককে ভীষণ ভালোবাসতো। বালকটা প্রত্যেকদিন আপেল গাছের কাছে আসতো আর আপেল পেড়ে খেত, গাছে উঠে নাচানাচি করতো, আবার ক্লান্ত হয়ে গেলে সেই গাছের নিচে রেস্ট করতো। বালকটাও আপেল গাছকে ভীষণ ভালোবাসতো। এভাবে চলে গেল কয়েকদিন। তবে একদিন হঠাৎ করে বালকটা আর আপেল গাছের কাছে আসলো না। আপেল গাছ অপেক্ষা করতে লাগলো, মিস করতে লাগলো, অনেক কান্না করতে লাগলো বালকটির জন্য। তবে বালকটা আর আসলো না। একদিন হঠাৎ করে বালকটি আসলো। সেই বালকটিকে দেখে আপেল গাছ অনেক খুশি হলো। খুশি হয়ে বললো, তুমি এতদিন কোথায় ছিলে? আমি তোমাকে কত মিস করেছি, তুমি এসেছো, তাড়াতাড়ি আসো, আমরা আবার খেলা করব। তুমি খেলা করলে আমার অনেক ভালো লাগে। তখন ছেলেটি বলল, আমি আর সেই আগের বালকটি নেই। এখন আমি আর গাছের সাথে খেলাধুলা করি না। এখন আমার খেলাধুলার জন্য খেলনার প্রয়োজন, সেই খেলনা কেনার জন্য টাকার প্রয়োজন। তুমি কি আমাকে কোনো সাহায্য করতে পারবে? তখন আপেল গাছ বলল, আমার কাছে তো কোনো টাকা নেই, তবে আমার গাছে অনেক আপেল আছে। তুমি চাইলে এই আপেলগুলো পেরে বাজারে বিক্রি করে অনেক টাকা পাবে, আর সেই টাকা দিয়ে খেলনা কিনতে পারবে। তখন ছেলেটি অনেক আনন্দিত হলো, লাফিয়ে গাছে উঠে গেল, সমস্ত আপেল পেরে বাজারের দিকে রওনা দিল। ছেলেটা খুশি দেখে আপেল গাছটা অনেক খুশি হলো। সেই যে আপেল নিয়ে গেল। তবে কেটে গেল বহুদিন, ছেলেটা আর আসে না। একদিন হঠাৎ করে ছেলেটি আসলো। ছেলেটি এখন পূর্ণ যুবক। ছেলেটিকে দেখে আপেল গাছ অনেক খুশি হলো আর বলল, তুমি এসেছো, তোমাকে আমি কত মিস করেছি, আসো আবার আমরা খেলাধুলা করি। তখন ছেলেটা বলল, আমি এখন আর সেই বালকটা নেই, এখন আমি পূর্ণ যুবক, এখন আমার বিয়ে করতে হবে, বিয়ে করার জন্য বাড়ি বানাতে হবে। তুমি কি আমাকে কোনো সাহায্য করতে পারবে? তখন আপেল গাছটি বলল, আমার কাছে তো কোনো বাড়ি নেই, যদি থাকতো আমি সত্যি তোমাকে বাড়িটা দিয়ে দিতাম। তবে তুমি চাইলে আমার ডালপালাগুলো কেটে সেটা দিয়ে একটা বাড়ি বানাতে পারো। ছেলেটি এটা শুনে অনেক খুশি হলো। তারপর কুঠার নিয়ে এসে সমস্ত ডালপালা কেটে নিয়ে গেল। নিয়ে যাওয়ার সময় একটা বারো সে গাছের দিকে ফিরে তাকালো না। তবুও গাছ খুশি ছেলেটার আনন্দ দেখে। তারপর এভাবে বহুদিন কেটে গেল, ডালপালা কেটে নিয়ে গেল, ছেলেটা আর আসে না। গাছ প্রত্যেক দিন তার জন্য অপেক্ষা করে। বহু বছর পর একদিন ছেলেটা ফিরে আসলো। ছেলেটা এখন যৌবনের শেষ প্রান্তে। ছেলেটাকে দেখেই গাছ অনেক খুশি হলো আর বলল, তুমি এসেছো, তোমাকে আমি কত মিস করেছি, চলো আমরা আজকে আবার খেলা করি। তখন ছেলেটা বলল, এখন আমার আর খেলার বয়স নেই, এখন আমার মধ্য বয়স। জীবনের গাড়ি টানতে টানতে আজ আমি ক্লান্ত, এখন আমার একটু রেস্ট দরকার, একটু আনন্দ নেওয়ার দরকার। আর সেটা করতে হলে আমাকে মাছ ধরতে হবে। মাছ ধরতে হলে আমার একটা নৌকা লাগবে। সেই নৌকার জন্য তুমি কি আমাকে কোনো সাহায্য করতে পারবে? গাছ তখন বলল, আমার তো কোনো নৌকা নেই, থাকলে আমি তোমাকে দিয়ে দিতাম, তবে তুমি চাইলে আমাকে কেটে নিয়ে একটা নৌকা বানাতে পারো। ছেলেটা সেটা শুনে অনেক খুশি হলো আর সাথে সাথে একটি কুঠার নিয়ে এসে আর একটি লোক নিয়ে এসে গাছটিকে কেটে নৌকা বানিয়ে সেখান থেকে হাসি মনে চলে গেল আর নদীতে গিয়ে মাছ ধরতে লাগলো। এখন শুধু পড়ে রইলো মূলটাও প্রত্যেকদিন অপেক্ষা করে ছেলেটা কবে আসবে আর তার সাথে একটা দিন খেলা করবে। কিন্তু ছেলেটা আর আসে না। একদিন হঠাৎ বহু বছর পর ছেলেটা আসলো। ছেলেটা এখন বৃদ্ধ। ছেলেটাকে দেখে মূলে বা তাকে আর খেলাধুলা করতে বললো না, তার কাছে সময় চাইলো না। সে বলতে লাগলো, হে বালক, এখন আমার কাছে আর আপেল নেই, তোমাকে আমি কি দেব? বৃদ্ধটি যখন হাসতে হাসতে বলল, আমারও এখন আর আপেল খাওয়ার মতো দাঁত নেই। গাছ তখন আবার বলল, আমার কোনো ডালপালা নেই যেখানে উঠে তুমি নাচানাচি করবে। বৃদ্ধটি তখন বললো, আমারও এখন আর ডালে উঠে নাচানাচি করার মতো শক্তি নেই। গাছ তখন বলল, সত্যি বলছি, আমার এখন আর তোমাকে দেওয়ার মতো কিচ্ছু নেই, শুধুমাত্র মূলটা ছাড়া। বৃদ্ধটি তখন বলল, আমি তোমার কাছে আজ কিচ্ছু চাই না, সত্যি কিছু চাই না, আমি শুধু একটু বসতে চাই, সেখানে বসে জীবনের হিসাব মিলাতে চাই। জীবনে কি পেলাম কি পেলাম না সেই হিসাবটাই মিলাতে চাই। গাছ তখন বলল, তাহলে সেটার জন্য আমার মূলটাই সব থেকে ভালো জায়গা। তুমি এখানে বসো আর জীবনের হিসাব মেলাও, দেখো জীবনে কি পেলে কি পেলে না, কি করলে ভালো হতো কি করলে ভালো হতো না। তারপর বৃদ্ধটি সেই মূলের মধ্যে বসলো আর গাছটি আনন্দে অশ্রু ছেড়ে দিল। গাছটি সারা জীবন এই একটু সময় চেয়েছিল, তার কাছে আর কিচ্ছু চাইনি, তাই গাছ আজকে খুশিতে আত্মহারা হয়ে গেল। গল্পটির শিক্ষা, আমাদের প্রত্যেকের জীবনে এমন একটি আপেল গাছ আছে আর সেটা হলো আমাদের বাবা মা। এবার এই গাছের ত্যাগের সাথে একটু আমাদের বাবা মায়ের ত্যাগের সাথে মিলিয়ে দেখুন, তাহলে আপনি গল্পের রহস্যটা বুঝতে পারবেন। আমাদের বাবা মা আমাদের কাছে কিচ্ছু চায় না, শুধু একটু সময় চায়, শুধু চায় আমরা কেমন আছি, কি করছি, কি খাচ্ছি, কোথায় থাকছি, এটা একটু তাদের কাছে শেয়ার করি। কিন্তু ব্যস্ততার কারণে আমরা সেটাও করে উঠতে পারি না। আজকালকার জেনারেশন তো একটু বড় হয়ে গেলেই বাবার সাথে আর কথাই বলে না, কিন্তু বাবা মা চায় তার সন্তান কোথায় আছে, কিভাবে আছে, কি করছে, এটা আমাদের কাছে একটু শেয়ার করুক। এটার কারণ কি জানেন? কারণ বাবা মায়ের কাছে সন্তান কখনোই বড় হয় না। তারা সবসময় ভাবে আমার সন্তানটা এখনো ছোট্টই আছে, সে কিভাবে চলছে, কার সাথে চলছে, কেমন আছে, কিভাবে আছে, এটা তারা জানতে চায়।